মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো, লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। কংগ্রেস যারা সিপিএম যারা দল করতাছো, এসব দল সাইরা তোমরা বিজেপি আসো। 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। আরে 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা, এই বছর ভোটের সময় পড়লো তা ধরা। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জিতাও আবার বিপুল ভোটে। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জেতাও আবার বিপুল ভোটে। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। দুর্নীতিতে ভরে আছে পুরা টানাটান, গাছের তলে আসো বসে তোমরা দানাদান। আরে দুর্নীতিতে ভরে আছে পুরা টানাটান, গাছের তলে আসো বসে তোমরা দানাদান। ধর্মের কথা শুনলে করে শরীর সনসন, ধর্মের পথে দিয়ে মতি শুদ্ধ করো তো। আরে 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 কমরেড দিদিরা বিজেপিতে আসো খুললাম খুল্লা। আরে 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 কমরেড দাদারা বিজেপিতে আসো খুললাম খুল্লা। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। দেখুন, ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই। সারা দেশে আগলি বার 400 পার মোদিজি যে স্লোগান তুলেছেন, প্রচারের যে নমুনা, প্রথম ধাপে একটা জিনিস পরিষ্কার, মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে 400-রও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে, যার মধ্যে বিজেপি 370 আসন একাই পাবে। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট 19 তারিখ এবং 26 তারিখ, পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ক্ষেত্রে। ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবেন, বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেববর্মন এবং সাতরামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয়। কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে। কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে, কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে, আজকে তাদের সঙ্গে কংগ্রেস দল জোট করেছে এবং সে সমস্ত শহীদদের রক্ত তারা ভুলে গেছে। যারা সন্ত্রাসের শিকার হয়েছেন সে সমস্ত পরিবারের কথা তারা ভুলে গেছে। তো স্বাভাবিকভাবেই মানুষ এই জোটকে 23-এর নির্বাচনেও মেনে নেয়নি, বিধানসভা নির্বাচনে অশুভ। রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি, বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে, অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার 1/6 কম যদি পায় তাহলে তার জামানত থাকে না। রতন দাসের জামানত থাকতে পারে না, উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয়। আর রামনগরের ভোটারদের আমি চিনি,
তাদের মন মানসিকতা চিনি। তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে, যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি। বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হয়েছে এবং ওনার প্রয়াত সুনুদার স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন। তো সুতরাং বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই, আছে কি? কিচ্ছু নেই। সিপিএম কংগ্রেসের নাম আমি আগেও বলেছি, এই নির্বাচনের পরে সিপিএম এর বিরোধী দলের যে মর্যাদা এটা হারবে। এই নির্বাচনের পরে লোকসভা এবং নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওনার এই বিরোধী দল নেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সিপিএম সেটা থাকবে না। আর কংগ্রেসের মাত্র একজন এমএলএ থাকবে আপাতত, এরপরে শেষ নির্বাচনে ওইটাও থাকবে না। কোনো প্রশ্ন আছে? একজন থাকবে আর বাকি যে রয়েছে তারা এরা তো সব চলে আসবে। কেন থাকবে? তাহলে কি আপনাদের সাথে ওরা যোগাযোগ করছে? হ্যাঁ, ওরা তো চলে আসার জন্য এখনই বলছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছে। ওরা জানে এখানে একটা ভোট উপনির্বাচনে এবং লোকসভা নির্বাচনে একটা ভোট সিপিএম প্রার্থীকে দেওয়া বা কংগ্রেস প্রার্থীকে দেওয়া এটা মোটেই গ্রহণযোগ্য নয়। কত মানুষ খুন করেছে আমার কাছে লিস্ট দেখবেন। ওরা কোন লজ্জা ভোট চায়? এই আগরতলা শহরে শুক্লাম দেববর্মা প্রকাশ্য ট্রাইবেল অফিসার ছিলেন, এসডিএম। আপনারা সেই সময় সাংবাদিকতা করেছিলেন কিনা জানি না। এখন পর্যন্ত কোনোদিন, যতদিন বামফ্রন্ট ছিল, কোনোদিন তদন্ত হয়নি। প্রকাশ্য দিবালোকে এবং মহাকরণের পাশে ওনাকে খুন করা হলো, কোনো বিচার নেই। দেবল দেবতা কে না জানে? এরকম অসংখ্য লিস্ট হয়েছে। আমাদের মধুসূদন শাহ এমএলএ, বহু এমএলএ খুন হয়েছে তাদের আমলে এবং তাদের সাথে কংগ্রেস সিপিএম মিলেছে। কংগ্রেসের কিচ্ছু নেই এবং আমি আগাম বলে দেই, সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে আর কোনো দিন আসবে না। এবং যদি 15-20 বছর কোনো পার্টি আসেও কোনো কারণে, নতুন নামে নতুন ঢঙে আসতে পারে, তাদের আসার কোনো সম্ভাবনা ত্রিপুরা রাজ্যে নেই। এটা জেনে রাখবেন। তাদের যে নেতৃত্ব রয়েছে, হত্যাগুলোর কথা বলেছেন, সেগুলো কি আপনাদের সরকার তদন্ত করার? আমরা কোনো কেস ওপেন করতে যাচ্ছি, কোনো কেস ওপেন করতে যাচ্ছি। যদিও দীর্ঘদিন আগে খুন, আপনি মনে রাখবেন যে 20 বছর আগে 25 বছর আগে খুন হলে সেই সাক্ষ্য প্রমাণ লুট শেষ হয়ে যায়, অনেকে মরে গেছে। সুতরাং আমরা যদি ওপেনও করি, সেগুলি সাজা কিভাবে হবে? আমি যদি তদন্তে আমি সাক্ষী পাবো কোথায়? এটা অনেক আগে এবং সাক্ষ্য প্রমাণ সব লোপাট করে গেছে, প্ল্যান করে লোপাট করে গেছে। বিমল সিনহা হত্যা মামলা সব প্ল্যান করে লোপাট করে গেছে। যতগুলি দেখবেন তাদের আমলে সব রাজনৈতিক হত্যা। আমাদের আমলে কোনো রাজনৈতিক হত্যা হয়নি। এবং বিজেপি এত মহানুভব যে বিজেপি যত অতীতে যত রাজনৈতিক হত্যা হয়েছে সেগুলি তারা যেন সুবিচার পায়, সেজন্য তাদের পরিবারে একটা যেন চাকরি দেওয়া যায় এভাবে চিন্তা করেছে। এবং এর মধ্যে 7 থেকে 9 জনের মতো চাকরি হয়ে গেছে। এবং সে সময় কিন্তু বিজেপি লোক ছিল না, ওরা কংগ্রেস ছিল। তাদের পরিবারে কিন্তু আমরা সাহায্য করেছি এবং তাদের পরিবারে চাকরি হয়েছে। সুতরাং বিজেপি এক ব্যতিক্রমী পার্টি, রাষ্ট্রবাদে বিশ্বাসী। আর কোনো ভারতবর্ষে এখন কোনো রাজনৈতিক দল নাই। সবাই কাকে জিজ্ঞেস করবেন ভোট কাকে দেবেন, জিজ্ঞেস করবেন কাকে ভোট, জিজ্ঞাসা করবেন নিজের বাড়ির ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন ভোট কাকে দেবেন, ছেলে উত্তর দেবে মোদিকে দেবে। মা বাবা জিজ্ঞাসা করবে ছেলেকে মেয়েকে, যে জিজ্ঞাসা করবে কাকে ভোট দেওয়া, বলবে মোদিকে। আজকে সেই জন্যই এই দীপক মজুমদার এবং বিপুল ভোটের ব্যবধানে রামনগর উপনির্বাচনে জয়ী হতে যাচ্ছে। এটা সময়ের অপেক্ষা মাত্র।